গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়ির কাঁটাতে বাজে 5টা 5। তো আমি দোকান যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। গরমে আর ভালো লাগছে না, মেঘলা মেঘলাও করে আছে, তো গরমও আছে। আর দুঃখের সাথে জানাচ্ছি আজকে নিজের ভুলবশত একটা কাজ করে ফেলেছি। ভিডিও ডিলিট করতে গিয়ে আমি সকালবেলার ভিডিওগুলো সব ডিলিট করে ফেলেছি। জানি না তোমাদের কালকে আমি কি প্রেজেন্ট করব, তো যেটুকুই থাকবে সেটুকুই দেখাবো। তাই জন্য ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। আমি দোকান যাব, চলো দোকান যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। লাইট ফ্যানগুলো অফ করব। ছেলে মেয়ে ঘুমোচ্ছে, প্রত্যেক দিনের মতন আজকেও ঘরে তালা দিয়েই যাব। আমার ছেলে মেয়ে ছোটোবেলার থেকেই, দেখেছো গামছাটাকে কোথায় রেখেছে, ছোটোবেলার থেকেই ওদেরকে আমি তালা দিয়ে যাই ঘরেতে। বড় হয়ে গেছে এখনো। কি বলতে কি গ্যাস, না গ্যাস চলছে না, ভয় লাগে মাঝে মাঝে। চলো বেরিয়ে পড়ি। চাবি দিয়ে দিয়েছি, চলো। ওরা ছোটবেলার থেকে ওরা ওরা যেচে বলবে চাবি দিয়ে যাও। চলো আর ভিডিও করছি না। এইটা মিটাবো, এইটা মিটিয়ে আমি আবার তাহলে খাম দুয়েক নিয়ে যাবো। খাম দুয়েক নিয়ে যাবো, পয়সা না দিলেও দিতে হবে। তো আমি একবার তোমাদের সামনে এসেছিলাম, তখন দোকানে অবস্থা দেখেছিলে, কাস্টমার ছিল, তা কাস্টমার বেরিয়ে গেছিলো কিছু। সে দোকান খানিকটা হলো, আবার কাস্টমার ঢুকছে, আর ক্যামেরা অন করতে পারিনি। এখন একটু ফাঁকা আছে, তাই ভেতরটাকে একটু গুছিয়ে নিয়ে লন্ডভন্ড হয়ে গেছে। এই লন্ডভন্ডগুলোকে কমাই। এখন বাজে 9:15। এখনও মার্কেট লোক আছে, তাই আমরাও থাকবো। ঠিক আছে, খানিকটা গুছিয়ে নিই। হ্যালো ফ্রেন্ড, তো এই মিনিট 5-7 হয়েছে বাড়িতে এসেছি। এখন বাজে 10টা 11। তোমাদের দাদা এখনো দোকান গুছোচ্ছে, আমি চলে এসেছি। এসে প্রথম কাজ হচ্ছে ওবেলা দুপুরবেলা দুধ আমি জাল করে দিয়ে গেছিলাম, যেটা আমি দেখাইনি। কেন সকালবেলা আমি দুধ আনেনি, পরে দিয়ে গেছে আমাকে দুধ, তাই জন্য জালটা আমি দুপুরবেলা দিয়েছি, দেখানো হয়নি। আর এত মাথা যন্ত্রণা করছে, চিন্তা করতে পারবে না। দোকানে 1 কাপ চাও খাইনি, সময় পাইনি। তো আমি চা খাবো, তোমার দাদাভাইকেও চা দেবো না, তোমার দাদাভাইও আজকে চা খায়নি। আর এই দুধটাকে গরম করি আর একটু ছানার কালিয়া করি। আর আমি খাবো ছানার কালিয়া দিয়ে, আমি খাবো ভাত। আর ছেলে মেয়েদের জন্য সব রুটি আনা হয়েছে, ওরা হোটেলের রুটি খাবে। ঠিক আছে, দুধটা দুপুরে জাল দিয়ে গেছি, 1 লিটার দুধ। যদি গরমেতে নষ্ট হয়ে যায়, তাই আগে জালটা জাল দিয়ে নিয়ে আর একবার জ্বলেছে। মেয়ে, এমা চা খাবি? আচ্ছা, মেয়ে চা খাবে না, আমি চা খাবো। ঠিক আছে, চাটা তৈরি করি, তারপরে আসছি তোমাদের সামনে। এখানে এটা হচ্ছে ছানাটা বার করে নিয়েছি, ফ্রিজে ছিল। এটা হচ্ছে 3 চামচি মতন টক দই ফাটানো আছে। এখানে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, হলুদ, ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, এলাচ, গোটা জিরে, আর কিছু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, একটা গরম মশলা। কড়াই বসিয়ে দিয়েছি আমি। এর মধ্যে একটু সাদা তেল দেবো আর দেবো সমপরিমাণ ঘি। ঠিক আছে, কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি, এটা সানফ্লাওয়ার রিফাইন তেল দিয়েছি। হ্যাঁ, আর দিচ্ছি ঘি। আমার হাতে জল ছিল, জানো তো, জল পড়লে একটু তেলেতে ফট করে দিয়ে।
এর মধ্যে কাজু কিশমিশগুলো আগে ভেজে নেব। আচ্ছা, এর মধ্যে না যদি যে যেমন ঝাল খায়, কারো কারো তো খুব ঝাল খায়, আমিও ঝাল খাই, কিন্তু আমার মেয়ে খাবে বলে না এই ঝাল দিতে বারণ করেছে বেশি। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, আলু দিয়েও করা যায়। ওকে তুলে রাখি। তেজপাতা, ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। আদা, গ্রেট করা আদাটা না দিয়ে দিলাম। হলুদ, এই হলুদ গুঁড়ো যতটা দিয়েছি, এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ততটাই আছে। অল্প জিনিস, অল্প তো, তাই জন্য। এবার ফ্যাটানো দইটা দিয়ে দিলাম। কি সুন্দর না কালারটা হয়েছে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ছানাটা আমি দিয়ে দেব। খেতে খুব সুন্দর হয়। নুনটা আমি পরে দেব। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে ভাজা কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দেব নুন। অল্প করে নুন দিচ্ছি, কেননা রুটি দিয়ে খাওয়া হবে তো বেশি নুন পোড়া হয়ে যেতে পারে। যে যেমন পরিমাণ ঝাল নুন খায় সে সেরকম পরিমাণই দেবে। এবার দেব বাটি ধোয়া জল। আর কি দেবো বলো তো? আর দিতে হবে মিষ্টি, চিনি।
এবার একটু ঢেকে রাখি, রান্না হোক। তো হয়েই গেছে। এখানে আমি আর 3টে জিনিস অ্যাড করব। গরম মশলা গুঁড়ো, গোলাপ জল, এটা গোলাপ জল, হ্যাঁ। আর করব সামান্য পরিমাণে মিঠা আতর, এই যে ব্যাস। ওয়াও, নাইস ফ্লেভার বেরিয়েছে। তো এটা আর 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো, দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। খানিকক্ষণ ঢাকা থাক, তারপরে আমি প্লেটে তরকারিটাকে, ছানার ডালনাটাকে ঢেলে দেখাবো তোমাদেরকে। ওকে, আমি কড়ার থেকে ছানার ডালনাটাকে একটা প্লেটে করে ঠিকঠাক করে রেখেছি। এবং দেখো লুকটা কেমন হয়েছে, দারুণ হয়েছে না? ব্যাপক হয়েছে। নুন, ঝাল, মিষ্টি সব পারফেক্ট আছে। আর এটা সেই গরুর দুধের, তো ঘি, তেল আর গরুর দুধের ক্রিমটাও বেরিয়েছে, তো তাই জন্য এতটা তেল হয়ে গেছে, ভেসে উঠেছে। হোটেলের রুটি আর ছানার ডালনা দিয়ে আজকে আমরা ডিনার করব। না, আমি করব না, ওরা করবে, আমি খাবো ভাত। এখন বাজে 10:57। তো আমার যেহেতু রান্নাটা হয়েই গেছে, আর রুটিও হোটেল থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসে, তাই আমি খেতে দিয়ে দিই। আর দেরি করবো না, কালকে খুব ভোর উঠতে হবে। ভোর মানে খুব ভোর। কালকে আজকের থেকেই নিমন্ত্রণ ছিল আমাদের সবার, কিন্তু যাওয়া হয়নি দোকানে কাজের জন্য। আমার যাওয়া হয়নি। বাড়ির সবাই মানে মেজ ভাসুরের ছেলের বউরা গেছে, আমার সেজ ভাসুর গেছে, নভাসুরের ছেলে মেয়ে গেছে। আর আমরা কালকে 3 যা বা 4 যা মিলে কালকে যাবো হচ্ছে কালকে সেজু জায়ের ছেলের শ্বশুর বাড়ি, হরিনাম বাড়ি। তো সকাল সকাল উঠে কাজকর্ম করে পুজো আচরা দিয়ে বেরোতে হবে। 11টার মধ্যে বেরোবো, এটাই ইচ্ছা আছে। দেখি কখন হয় জানি না। আজকে আমি বলেছিলাম যে আমি যাব, থাকবো, কিন্তু মেয়ে বলছে তুমি গিয়ে থাকলে হবে না। তোমাদের দাদাভাই বলছে আমি ওই রাত 2-2-2:30টার সময় ফিরতে পারবো না। তাই যাক, আমার যাওয়া হলো না, কালকে যাব। প্রতি বছরই যাই তো। আর হরিনাম বাড়ি দেবো বলে একটা ছাপা শাড়ি এনেছি, আর কালকে যাওয়ার পথে মিষ্টি কিনে নেবো। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা সকাল থেকে কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার নির্বুদ্ধিতার জন্য বা আমার বোকামোর জন্য ভিডিও ডিলিট করে ফেলেছি সকালে। তাই এই ছোট ভিডিও তোমরা দেখো, একটু আমার চ্যানেলের পাশে দেখো। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধুদের বলছি, আমার চ্যানেলের পাশে দেখো, আমার ভিডিওগুলোকে দেখো। তোমরা যদি না দেখো, এত কষ্ট করে করি, তাহলে তো কোনো মানেই হয় না, না? যাই হোক, এখন অনেক রাত, তোমরাও নিশ্চয়ই ডিনার করবে, আমরাও ডিনার করি। টাটা, গুড নাইট, ভালো থেকো। কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।
আর ততক্ষণ সতর্ক থাকো। এই দেখো একটা প্রিন্টের শাড়ি নিয়েছি, খালি হাতে তো মানুষের বাড়ি যাওয়া যায় না, তো একটা ছাপার শাড়ি নিয়েছি, ভালো কোম্পানির ছাপার শাড়ি।